একদম ঝরঝরে ফ্রাইড রাইস বানাতে চান তো টিপসটি দেখে নেন। ফ্রাইড রাইস ও কষা মাংস করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুই যা মিলে সহজে পদ্ধতিতে ফ্রাইড রাইস ও সঙ্গে কষা মাংস বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। 1 কিলো চাল নিয়েছি, 45 মিনিট মতন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। দিয়ে সবজিগুলোকে দুই যা মিলে কেটে নেব। বরবটি, গাজর, ক্যাপসিকাম সব কুটে ধুয়ে নেব। একটা পাত্রে ভালো করে জলটা ঝরিয়ে রেখে দেব। রেখে দিয়ে তার আগে সবুজ মটরটাকে 3-4টা মতো সিটি মেরে নিলাম। সিটি মেরে একটা পালির মধ্যে ঢেলে নেব। এবং আমার দুই জাকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানান এবং একটু লাইক করার জন্য অনুরোধ করব। একটুকু স্পিক না করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং আমাদের দুষ্টুকে দেখুন, মাংস নিয়ে এসে তার ঠ্যাংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে। তারপরে সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার একে একে সবগুলোই নুন মাখিয়ে দিলাম। নুন মাখিয়ে এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা গরম মশলা গরম করে নেব, যেমন এলাচ, দারুচিনি, লং এবং একটু জিরে, জায়ত্রী, জায়ফল, গায়ত্রী সব একসঙ্গে গরম করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে এই কড়াতে সাদা তেল কিছুটা পরিমাণ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ছানটা নিয়েছি বা ছাঁকনিটা নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলে একটু লাল হয়ে যাবে, তাই আমি ছাঁকনির মধ্যে কাজুটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে এইভাবে আমি কিশমিশটাও দিয়ে দেব। কিশমিশটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে একটু পাত্রের মধ্যে রেখে দিলাম। বরবটিটাকে ভেজে নেব। তার সঙ্গে ক্যাপসিকামটাও দিয়ে দেব। দিয়ে ভেজে নিলাম। ভেজে একটা সেই পাত্রে রেখে দেব, যেখানে কাজু কিশমিশ সব ভাজাগুলো একটাই পাত্রে রেখে দেব। তারপরে আমি কড়াইটা নামিয়ে দিয়েছি। এখানে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে গরম মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, এলাচ এবং দারুচিনি ও তেজপাতা দিয়ে একটু সাদা তেল 2 চামচ দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা চালটা জলটা গড়িয়ে জল দিয়ে দিলাম। তারপরে একটু গরম হবার পর একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। নেড়ে এখানে ভাতটা উতরানি চলে এসছে, আর একটু নেড়ে নেব। আর গ্যাসের মধ্যে আমি মটরশুঁটি ও গাজরটাকে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে এখানে ভাতটা দেখুন ফুটে গেছে, কিন্তু ভাতটা দেখতে হবে যেন হাফ ফুটে হাফটাই চাল ভাব থেকে যায়। হাফ ফুটছে, হাফটা চাল ভাব থেকে গেছে। এই মুহূর্তে আমি একটা পালি নিয়েছি, পালিটার মধ্যে সবগুলো ভাতকে ঢেলে দিলাম। তখনই ফ্যানটা ঝরে যাবে একদম। তারপরে ভেজে রাখা সবজিগুলোর উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে চিনি 1-150 মতন গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এবং 60-70 গ্রাম ঘি দিয়ে দিলাম। 2-3 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু গামলাটা ধরে ঝিঁকিয়ে নিলাম। অতিরিক্ত গরমের জন্য হাতটা দেওয়াটা সম্ভব না, তাই ঝিঁকিয়ে নিলাম। হাতটা দিয়ে দেখলাম প্রচুর গরম আছে, তাই একটা হাতা নিয়ে আমি চারধার ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে পুরোটাই ভালোভাবে মাখিয়ে ঢাকনা চেপে রেখে দেব। তারপরে কড়াই বসিয়ে দিয়েছে। আমি এই গরমে রান্নাটা করব না, মাংসটা ক্যামেরাম্যানই রান্না করবে। কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিল। পেঁয়াজ কুচানোটাকে ভেজে নিচ্ছে। পেঁয়াজ কুচানো ভাজা হয়ে গেছে। রসুন বাটাটাও দিয়ে দিল। রসুন বাটা ভাজা হয়ে গেছে। তারপরে আদা বাটাটা দিয়ে
মশলাগুলো ভালোভাবে ভেজে নিল। তারপরে এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিল। এখানে লাল লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়োতেই কালার চলে আসবে, লাল লঙ্কার গুঁড়ো রাখি না, একরকমই লঙ্কার গুঁড়ো, একটু ঝালও হবে, রঙও হয়ে যাবে। দিয়ে মশলার মাপে নুন দিয়ে দিল, একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিল। মশলা থেকে তেল ছিঁড়ে এসছে, সেই সময়ে মাংসগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিল। দিয়ে একটু কষানোর পর অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটাকে আস্তে আস্তে লাড়তে হবে এবং ঢাকনা এখানে দেইনি, কেন একটা ব্রয়লার মুরগির একটু গন্ধ থাকে, তাই এখানে ঢাকনাটা না দিয়ে জলটাকে মেরে নিচ্ছি। জলটা কষতে কষতে জলটা মরে গেছে আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে এবার নামিয়ে নিলাম। নামিয়ে গরম মশলা দিয়ে দেখুন এত সুন্দর কালার চলে এসছে। আপনারা এইভাবে রান্না করুন, অবশ্যই কালারও চলে আসবে বা ভালো লাগবে। এবার ফ্রায়েড রাইসটা খুলে আপনারা দেখাচ্ছি কি সুন্দর দেখাচ্ছে। দেখুন এখন এই রকমই খুব সহজেই ফ্রায়েড রাইস বাড়িতে বানানো যায়। আমার তো এবার রান্না হয়ে গেছে, আনন্দে এবার খাবো, তাদেরকে খেতে দিচ্ছি। এখানে বেগুনি করছি, মাংস কষা এবং ফ্রায়েড রাইস এবং সাদা ভাতও সাথে আছে। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমার দুই যা বসে পড়লাম জাম থালা বাটি সব নিয়ে। আমাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।